এখন এই লোগোটারে আমি ইলাস্ট্রেটরে নিয়ে আসলাম দেখার জন্য। হ্যাঁ, এখন তার আগে আমি একটা জিনিস দেখাই। কালকের আমরা কি করছিলাম, পেন টুল প্র্যাকটিস করছিলাম। এখন আমরা ওই ইমেজ ট্রেসটা কি দিয়ে করছিলাম, পেন টুল দিয়ে করছিলাম না। এখন আমাদের একটা সিস্টেম আছে ইমেজ ট্রেসে। এখানে ফাইল থেকে আমি কালকে কি করছিলাম, প্লেস করছিলাম, প্লেস করে ওই যে আমাদের যে শেপগুলো আছে এখানে, এই শেপগুলো আমরা করছিলাম কালকে। এখন এটারে আমরা ভেক্টর বানাইছিলাম। ভেক্টর কি দিয়ে বানাইছিলাম, পেন টুল দিয়ে দিয়ে এইভাবে ট্রেস করে করে। এই যে একটা এই ছবিটারে নিয়ে দেখেন ফেটে যাচ্ছে না, এই ছবিটারে নিয়ে কি করছিলাম, এই যে পেন টুলটা নিয়ে এইভাবে এইভাবে ট্রেস করছিলাম আমরা। তো আমাদের একটা সিস্টেম আছে ইলাস্ট্রেটরে শর্টকাটে, তো সেটা দিয়ে আপনি লোগো হোক বা অন্য কিছু সব কিছু একবারে মনে করেন ভেক্টরে কনভার্ট করে দিতে পারবেন। এই যেরকম একটা ঘোড়া, এই ঘোড়াটার কি আছে, ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন ঘোড়াটার কি আছে, সাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস এর মনে করেন যে জুম করলে কি হচ্ছে, ফেটে যাচ্ছে, এই দেখেন এই বারগুলো ফেটে যাচ্ছে। এখন ইলাস্ট্রেটরে একটা সিস্টেম আছে যে আপনি যে কোনো ছবিরে ভেক্টরে কনভার্ট করে দিতে পারবেন একবারে। এখন সেটা সিস্টেমটা হলো, এই যে আপনার এই সিলেকশন টুলটা দিয়ে এটারে সিলেকশন করে ধরবেন। এবার এইখানে আপনার অপশন পাবেন অনেকগুলা। এখানে দেখবেন যে একটা ইমেজ ট্রেসের একটা অপশন পাবেন। এখন ইমেজ ট্রেসে যখন আপনি ক্লিক করবেন, তাহলে দেখেন এই ঘোড়াটা আপনার মানে পুরো একটা শেপে কনভার্ট হয়ে গেছে। মানে আগে কি ছিল, আগে একটা ছবি ছিল জাস্ট। এখন আপনি যখন ইমেজ ট্রেস করলেন তখন দেখেন কি হচ্ছে, এটা শেপে পরিণত হয়ে গেছে না একটা। এই দেখেন আবার দেখাই, এইরকম ছিল আমার। কিন্তু যখনই আমি ইমেজ ট্রেস করেছি তখন কি হয়ে গেছে, পুরোটা একটা শেপে পরিণত হয়ে গেছে না ঘোড়াটা। এখন যদি আমি এটা এক্সপান্ড করি, এক্সপান্ড এক্সপান্ড যদি করি, তাহলে দেখেন এটা গ্রুপ অবস্থায় আছে। মাউসের রাইট বাটন করে এখানে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে আমি এর ব্যাকগ্রাউন্ড মানে সাদা অংশটারে ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিতে পারি। তাহলে কি থেকে যাচ্ছে, শুধু এখন ঘোড়াটা থেকে যাচ্ছে না, শুধু ঘোড়াটা থেকে যাচ্ছে না। এখন যদি আমি ঘোড়ার এখান থেকে কালার দিই, সবুজ কালার, নীল কালার, যে কালারই দেই না কেন, এটা কিন্তু একটা শেপ। দেখেন এটা কিন্তু জীবনেও ফাটবে না, ছবিটা ফাটতেছে আর বোঝা যাচ্ছে। এখন আমি যতই জুম করি না কেন ছবি ফাটবে না। তো এই হলো আমাদের একটা শেপরে রাস্তার থেকে ভেক্টরে কনভার্ট করার উপায়। এখন এইটা একটুখানি সবাই একটু প্র্যাকটিস করে তো দেখি। এখন এই লোগোটার যদি আমি এই যে কোনায় যে প্রিসেটে ক্লিক করে এখানে লো ফেডালিটি ফটো করে দিই, লো ফেডালিটি ফটো, তাহলে অ্যাসোসিয়াস জীবনেও ধরতে পারবে না এটা। এটা যেভাবে আছে না একেবারে সেইভাবে এখানে কপি হবে। এই দেখেন বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে এটা আমার যে একটা ভেক্টর শেপ, তো বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না। এখন এক্সপান্ড করেন, এক্সপান্ড করে এখন দেখেন এটা কিন্তু একটা ভেক্টর শেপে পরিণত হয়ে গেছে। এখন এটারে যদি আমি আনগ্রুপ করি, আনগ্রুপ করে যদি ব্যাকগ্রাউন্ডটা আমি ডিলিট করে দিই, এই যে এটা যদি সবগুলো ডিলিট করে দিই, এবার এই লোগোটারে যদি ধরে আমি বাইরে আনি, তাহলে অ্যান্সার কি জীবনে ধরতে পারবে আমার। এই যে উই বিলিভ, এই উই বিলিভও যদি আমি এখানে নিয়ে আসি, এখানে কিছু কিছু গ্যাপ আছে, যেরকম এই যে বি এর ভেতরে আমার সাথে সাথে আছে, এগুলো কি করবেন, এগুলো এই যে শেপ বিল্ডার দিয়ে একটু জুম করে এটা মাইনাস করে দিলে চলে যায়।
এটা মাইনাস করে দিলেই চলে যায়। দেখেন এই কালারগুলো কিন্তু এখানে সেম টু সেমই আছে, কালারের কোনো পরিবর্তন হয়নি। কি বললেন? আরেকবার দেখাচ্ছি। আমার পরীক্ষার সময় সেম করছিলাম, ওই অ্যাসেসররা আপনার লোগো দিছে, ওরা হলো মনে করেন যে অত বুঝতে পারেনি যে ইমেজ ট্রেস করবে কেউ, ডাইরেক্ট ইমেজ ট্রেস করলে মনে করেন যে ওই সেম লোগোই এখানে চলে আসে। হ্যাঁ, ছবি নিয়ে আসেন আগে। হ্যাঁ, এখন নিচে যাইতে হবে। আচ্ছা, ছবিটা নিয়ে আসেন আর একটা। আমি এই লোগোটা নিয়ে আসি। হ্যাঁ, এই যে আনগ্রুপ করলে ওই যে একটা শেপ চলে যাচ্ছে। এই দেখেন, এই হলো আমার লোগো। এখন এখানে ইমেজ ট্রেস, ইমেজ ট্রেস করার পরে কোন জায়গায়? এই যে ইমেজ ট্রেসের কর্নারে, এই যে কর্নারে মানে সেম টু সেম যদি কালারও আপনি সেম করতে চান, এই যে এখানে কালার আছে না একটা, এই কালার শুদ্ধ যদি আপনি করতে চান, এই যে আপনার এটা, এটা যখন একটা ক্লিক করবেন এই ছবির উপরে, তখন এই যেখানে উপরে আসবে ইমেজ ট্রেস, পাইছেন? এই উপরে ইমেজ ট্রেস আসছে দেখেন। এবার এই যে কর্নারে দেখেন ইমেজ ট্রেসের প্রিসেট আছে, এই যে ইমেজ ট্রেস, এরপরে এই যে কর্নারে আরেকটা সিস্টেম আছে। এই যে ইমেজ ট্রেসটা আপনি ক্লিক করলেন, করার পরে এখানে আপনার প্রিসেটটা এখানে চলে আসবে। এই যে ডিফল্ট, এখানে লো ফিডেলিটি ফটো, হাই ফিডেলিটি ফটো, এখানে আমি দেবো লো ফিডেলিটি ফটো। লো ফিডেলিটি ফটোটা দিলে কি হয়, মানে একেবারে সেম টু সেম ওইভাবে চলে আসে। হ্যাঁ, কিন্তু স্যার এই যে আনগ্রুপ করার পরে আমি পুরো একটা মানে শেপ একটা সাড়ে সাড়ে চলে যায়। ওইটা আপনার যখন অনেকগুলো কালার থাকে না, এখানে অনেকগুলো কালার থাকলে প্রবলেম হয়। আপনি দেখেন অনেকগুলো কালার আছে, মানে অনেকগুলো কালার আছে না, এটা এখন কি করবো? ওই অনেকগুলো কালার থাকলে ওই প্রবলেমটা হয়। কিন্তু আপনার লোগো অতগুলো কালার দেয় না, লোগো দেবে ওই আপনার যে এরকম আপনি সিম্পল। যেরকম একটা লোগো সাইডে দিয়েছিলাম আমি তো এটা পাচ্ছি, একটা শেপ চলে যাচ্ছে। এই দেখেন, এই এই লোগোটা দেখেন, আমি দেখাচ্ছি। ওই যে একটা ওটা তো ওটা পুরো আগের আগের আগেরটা, এই দেখেন এই লোগোটা কিন্তু আমার ইয়ে করা যাবে না, মানে এটা ইমেজ ট্রেস করলে আপনার প্রবলেম হবে, মানে এটা আপনার লো ফিডেলিটি ফটো দিতে পারবেন না, এটা আপনার সিম্পলি ইমেজ ট্রেস করতে পারবেন। সিম্পলি যদি আপনি ইমেজ ট্রেস করেন এটার, তাও প্রবলেম হচ্ছে, কিন্তু এখানে আপনি লো ফিডেলিটি ফটো করতে হবে। এই যে এই ছবিটা, এই ছবিটাই হবে, কারণ এই ছবিটাই দুই রকম কালার আছে, কিন্তু এই ছবিটা দেখেন অনেকগুলো কালার আছে, এর ভেতরে একরকম কালার আছে, এই পাশে এই কালার অনুযায়ী মনে করেন যে আলাদা আলাদা সেপারেট সেপারেট হয়ে যায় শেপ। এখন আপনি যদি এটা ইমেজ ট্রেস করেন, ইমেজ ট্রেস করে এখানে লো ফিডেলিটি ফটো, অথবা লো ফিডেলিটি ফটোটা আগেও দিতে পারেন, যে কোনো একটা সিস্টেমে করলেই হয়। করছি কিন্তু ওই যে একটা আলাদা আলাদা ভাবে চলে আসছে। এই যে এই পর্যন্ত করেছেন তাই তো, এবার এক্সপার্ট, এক্সপার্ট করছি, করার পরে আনগ্রুপ করছি। এবার আনগ্রুপ, এই যে আনগ্রুপ, আনগ্রুপ করার পরে এর ব্যাকগ্রাউন্ড যেটা আছে না, এই পাশের যেটা আছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডটা আপনি ব্যাক স্পেস চেপে ডিলিট করে দেবেন। এই উপরে যে কালারগুলো আছে এই কালারগুলো আমার লাগবে না, তাহলে এগুলো আমি ডিলিট করে দেবো। এখন লাগবে আমার এই যে লোগোটা শুধু, তাহলে এই লোগোটা আমি দুইটারে ধরবো, ধরার পরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়। উপরেগুলো ডিলিট করে দেবো। হ্যাঁ, এই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ হয়। এখন এটারে আমি বাইরে বের করে আনবো। এখন এক্সট্রা যে এখানে দেখেন বি এর ভেতরে সাদা সাদা অংশ পড়ে গেছে, এখন এগুলো আপনি জাস্ট এই শেপ বিল্ডারটা দিয়ে
একটু জুম করে অল্টার চাপ দিয়ে অল্টারটা চাপ দিয়ে একটা করে ক্লিক দিলে এটা ডিলিট হয়ে যাবে, একটা করে ক্লিক দিলে ডিলিট হয়ে যাবে। এই যে, এই দেখেন এই, কিন্তু এইটা যেটা বলতেছেন যে এই যে এইটার হলো আপনার আবার ইমেজ ট্রেস করতে গেলে প্রবলেম হবে অনেক। দেখেন এই যে পার্ট পার্ট করে আনতে হবে যদি করতে চাই। এই যেরকম এই একটা অংশ শিফট চেপে ধরলাম, এই একটা অংশ শিফট, এটা 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 এটা, এই শিফট চেপে ধরে আপনার এটা বাইরে বের করে আনতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। মানে এটা আপনি ডাইরেক্ট আনতে পারবেন না। কি করবো? এই অবস্থায় যদি আপনি আনতে চান, এটা বাইরে আনতে চান, তাহলে শিফট চাপ দেবেন, শিফট চাপ দিয়ে এই একটা ধরবেন, এই একটা এই একটা এই একটা এই একটা এই একটা, এগুলো ধরার পরে আপনি এইভাবে বাইরে আনতে পারবেন। কিন্তু এটা ডাইরেক্ট এইভাবে আনতে পারবেন না। এই যে এইভাবে আপনি যদি চেষ্টা করেন এইভাবে আনতে পারবেন না, কারণ দেখেন এটা যে শেপগুলো ঝামেলা করে দেবে, কারণ এখানে অনেকগুলো কালার আছে। এখানে একরকম কালার না, কিন্তু এখানে দেখেন বিভিন্ন রকম কালার আছে, যার জন্য এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এখানে সিঙ্গেল সিঙ্গেল পার্ট পার্ট করে আনতে পারবেন। তো ইমেজ টেস্টটা সবসময় মাথায় রাখবেন, কারণ এই পরীক্ষার সময় এই লোগো করতে গেলে কি আপনার অনেক টাইম লেগে যায়। যদি আপনার বাইচান্স লোগো দিয়ে যায় ওরা, তাহলে ডাইরেক্ট একবার ইমেজ ট্রেস মেরে দেবেন, ইমেজ ট্রেস করে দিলে ওরা ধরতে পারবে। লো ফেটালিটি ফটো করে দেবেন, লো ফেটালিটি। এক কালার হলে সমস্যা না, না, বিভিন্ন কালার হলে সমস্যা আছে। এই যেরকম সেটা এখানে আপনি মানুষের ছবিও ইমেজ ট্রেস করতে পারবেন। একটা মানুষকে আপনার রাস্টার ইমেজ থেকে ভেক্টর ইমেজে পরিণত করতে পারবেন। যেরকম এখানে আমি ফাইল থেকে একটা প্লেস করি মানুষের ছবি। শুধু শিফট চাপলে কি ইয়ে হবে? হ্যাঁ মার্ক হবে? হ্যাঁ, শুধু শিফট চাপলে এক মানে একটা একটা সিঙ্গেল সিঙ্গেল পার্ট ধরা যাবে। এখানে আমি একটা মানুষের ছবি নিয়ে আসি, এই যে একটা মানুষের ছবি। এখন আমি যদি চাই এই যে ছবিটা সাপোজ লো কোয়ালিটির একটা ছবি, একদম লো কোয়ালিটির একটা ছবি, এখন আমি যদি চাই এটারে হাই কোয়ালিটি করতে, মানে যদি এটা চাই আরো হাই কোয়ালিটি করতে, ভেক্টর ইমেজে কনভার্ট করতে, এটা আছে কিন্তু আমার রাস্টারে, যখন জুম করবো তখন ফেটে যাচ্ছে। কিন্তু আমি যদি চাই এটা মানে ভেক্টরে কনভার্ট করতে, তাইলে এটাও সেম, এখানে ইমেজ ট্রেস দিতে হবে। ইমেজ ট্রেস দেওয়ার পরে এখানে একটা সিস্টেম আছে, এই যে ডিফল্ট আছে না, এটা আপনি আগে থেকে করতে পারবেন। এই যে এখান থেকে এই যে কোনো কর্নারে যে একটা অপশন আছে, এই অপশন থেকে আপনি, আমরা এর আগে কি করেছি লো ফিডেলিটি ফটো, এবার দিতে হবে হাই ফিডেলিটি ফটো। হাই ফিডেলিটি ফটোটা আপনার ইউজ করা হয় একটা আপনার মানুষের ছবিরে রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করার জন্য। এখানে যখন আপনি হাই ফিডেলিটি ফটো দেবেন একটু টাইম লাগবে, এটা একটু কনভার্ট হতে একটু টাইম লাগে। এখন কি বোঝা যাচ্ছে এটা কি আমার ভেক্টরে হয়েছে? বোঝা যাচ্ছে? কোনোভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু কিন্তু যখন আপনি জুম করবেন তখন এটা বুঝতে পারবেন। দেখেন, দেখেছেন? এবার বোঝা যাচ্ছে না? প্রত্যেকটা কিন্তু শেপ নিয়ে তৈরি হয়েছে এই মানুষটা, এটা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এখন যদি আমি এটা এক্সপান্ড করি, তাহলে দেখেন কতগুলো শেপ নিয়ে এই মানুষটা তৈরি করেছে। এখন এটা যদি আমি মাউসের রাইট বাটন করে আনগ্রুপ করি, আনগ্রুপ করে দেখেন প্রত্যেকটা কিন্তু শেপ, এই দেখেন, দেখেছেন? প্রত্যেকটা শেপ নিয়ে কিন্তু এই পুরো মানুষটা তৈরি হয়েছে। এই যে এর ভেতরে কিন্তু সবই শেপ, এই শেপটা বাইরে আনেন, দেখেন দেখেন
প্রত্যেকটা কিন্তু শেপ এর ভেতরে। এই যে, তাহলে একটা ছবিরে কিভাবে আমরা রাস্টার থেকে ভেক্টরে কনভার্ট করলাম দেখতে পেয়েছেন। এখন এই যখন আমরা হাই কোয়ালিটি, যখন ওই বড় বড় সাইনবোর্ড দেখেছেন না, বড় বড় সাইনবোর্ড দেখেছেন না, অনেক বড় বড় যেসব সাইনবোর্ড, ওইসব সাইনবোর্ডগুলোতে বেশিরভাগ এই যে বড় বড় যে ছবিগুলো দেওয়া হয় ওখানে বেশিরভাগ এইটা করে দেয়, এই যে আপনার এই হাই ফিডালিটি ফটো করে দিয়ে ওই রাস্টারে ভেক্টরে কনভার্ট করে দেয়। ভেক্টরে কনভার্ট করার পরে যখন আপনি ওইটারে যতই বড় করেন না কেন ওটা আর ফাটে না। এবারে ওইভাবে প্রিন্ট করে দিলে ওইটা আর বোঝা যায় না। এখন এটা শুধু মানুষটা রাখবা, বাকিগুলো ডিলিট করে দিই। এটা হলো এর ব্যাকগ্রাউন্ড, মনে করেন যে ঝামেলা। আর যদি আপনি ওই সিস্টেমে করতে চান তাহলে সেক্ষেত্রে আপনার এটা পিএনজিতে সেভ করতে হবে। পিএনজিতে সেভ করে এনে এইখানে আনার পরে, পিএনজিতে এখানে আনার পরে ওটারে আপনার ভেক্টরে কনভার্ট করে। তাহলে এটা ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যাবে? হ্যাঁ, হ্যাঁ। ব্যাকগ্রাউন্ড ডিলিট করা যাবে না। এক কালার হলে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে পারবেন। এক কালার বলতে কিরকম, এখানে বহুত রকমের কালার আছে যার জন্য প্রবলেম হচ্ছে। এক কালার বলতে কোনগুলো বোঝায়, এই যে এখানে প্লেস করেন, এই যে এটা হলো এক কালার, এটা মনে হয় এক কালার, এক কালার না এটা। এইটারে আপনি যখন ইমেজ ট্রেস করবেন, এখানে ডিফল্ট থেকে হাই ফিডেলিটি ফটো, ব্যাকগ্রাউন্ডের কালার একরকম থাকলে, মানে জাস্ট একটাই কালার থাকবে, সেই কালারগুলো আপনি রিমুভ করতে পারবেন। এখানে এক্সপান্ড করি, হ্যাঁ এটার এক কালার দেখেন একবারে রিমুভ হয়ে গেছে, দেখেছেন। যে ব্যাকগ্রাউন্ডগুলো আপনার একটাই কালার থাকবে সেই ব্যাকগ্রাউন্ডগুলো আপনার একবারে রিমুভ হয়ে যাবে। ব্যাক স্পেস চাপ দেবেন, ধরে রিমুভ হয়ে যাবে। এই যেগুলো আছে এগুলো ওয়াটারমার্ক, ওয়াটারমার্ক আস্তে আস্তে ডিলিট করতে হবে। তারপর তো এটা বোঝা গেছে। ওগুলো ডিলিট করতে কিভাবে? জাস্ট এই ধরে ডিলিট করে দেবেন, ধরে ধরে ডিলিট করতে হবে। আর ওয়াটারমার্ক তো আপনি ওয়াটারমার্ক অবস্থায় তো এখানে কোনো ইমেজ ট্রেস করবেন না, আপনার ওয়াটারমার্কগুলো আগে রিমুভ করে তারপরে তো আনবেন। হয় ফটোশপ থেকে নাইলে এআই থেকে ওয়াটারমার্কগুলো আগে রিমুভ করে নেবেন তারপরে আনবেন। এখন আমাদের এআই এসে এই কাজগুলো আরো অনেক সহজ হয়ে গেছে আমাদের। এখন ওয়াটারমার্ক রিমুভ করার জন্য আর এক্সট্রা আমাদের ফটোশপে টাইম দেওয়া লাগে না, মানে ওই এআই দিয়ে করে দেয়। আপনি যদি ইমেজ টেস্টটা ভালোভাবে বুঝতে পারেন তাহলে আপনার এটা অনেক কাজে লাগে। লোগো করতে। লোগো করতে গেলে তারপরে আপনার বিভিন্ন রকম জিনিস, সাপোজ আপনি নেটে একটা দেখলেন শেপ ভেক্টর, এই যে সাপোজ একটা লোগো দেখলেন এখানে নেটে, আপনি একটা লোগো দেখলেন, এখন আপনার সেটা পছন্দ হইলো, কোনো একটা জিনিস পছন্দ হইলো, এই বাড়ির ভিতরে এই একটা লোগো, এই লোগোর ভিতরে কোনো একটা জিনিস আপনার পছন্দ হইলো, এটার কথাই বলি, এই আইকনটা আপনার পছন্দ হয়েছে। এখন আপনি তো আর কষ্ট করে এই আইকনটা আঁকাবেন না, আঁকাবেন কষ্ট করে, এখানে আপনি জাস্ট এই ইমেজ, এই হলো আমার ইমেজ। এখন জাস্ট আমি কি করি, আমি যখন এই ক্লায়েন্টদের যখন এই আপনার ওই লোগো দিতে হয় তখন এরকম অনেকগুলো স্যাম্পল থাকে ওর ভিতরে, স্যাম্পলগুলো আমি জাস্ট এখান থেকে কপি করি, মাউসের রাইট বাটন করে এখানে কপি ইমেজ, ইমেজ করে এই ইলাস্ট্রেটরে আসি, ইলাস্ট্রেটরে এসে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট দেই, দেওয়ার পরে এটা চলে আসে এখানে। এরপরে কি করি, এই যে ইমেজ ট্রেস, এই ইমেজ ট্রেস করার পরে এখানে আপনার এক্সপান্ড করে দিই, এক্সপান্ড করার পরে কি আনগ্রুপ, আনগ্রুপ করার পরে কি এটা ডিসিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করে দিই, তাহলে কি এই একটা শেপ হয়ে গেল আমার। এখন আমি এই শেপটা আমার লোগোই মানে করি, বসাই, যেখানে বসাতে হবে। তো আমাদের এই ধরনের কাজগুলোর জন্য লোগো মানে এই ইমেজ ট্রেসটা অনেক দরকার হয়।
যার মাত্র কিন্তু এটা দেখেন, আপনি এটা এর ভেতরে যান, এটা কিন্তু প্রিমিয়াম, এটার জন্য কিন্তু আমার পেমেন্ট করতে হবে। দেখেন কত ডলার, এইটুকু একটা জিনিসের জন্য ওর $9 পে করতে হবে। এখন আমি ওর কি $9 পে করবো? ওর ডাইরেক্ট হলো ওখান থেকে কপি করে নিয়ে এসে আমি ভেক্টরে কনভার্ট করে নিলাম, সময় লাগলো। যার ব্যাকগ্রাউন্ড তাহলে এসব আমরা প্রিমিয়াম জিনিসগুলো আমরা ডাইরেক্ট ইমেজ ট্রেস করে ওটা মনে করেন যে ওটার ইয়ে করে নিতে পারবো, নিয়ে নিতে পারবো। এখানে আপনি শুধু ওইটার বলে কথা না, এখানে দেখেন কতগুলো প্রিমিয়াম লোগো আছে, প্রত্যেকটার ভেতরে যান, প্রত্যেকটা দেখেন সব প্রিমিয়াম, টাকা দিয়ে কিনতে হবে এই লোগোগুলো। এখন কেউ তো আর টাকা দিয়ে কিনবে না, টাকা দিয়ে কিনবে? এখন জাস্ট আমি ওটা ইমেজ ট্রেস করে দেবো, এই যতগুলো লোগো আছে এখানে সব আমি কাস্টমাইজ করতে পারবো ইমেজ ট্রেস করে। তো ইমেজ ট্রেস মনে করেন একটা ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা মনে রাখবেন। আমাদের প্রত্যেকটা কাজে এই ইমেজ ট্রেস অনেক গুরুত্বপূর্ণ। তো আজকের এই পর্যন্ত থাক, ইমেজ ট্রেস পর্যন্ত থাক। এটা কি বুঝতে পারছেন সবাই ইমেজ ট্রেসটা? যদি না বুঝতে পারেন এখনো বলেন।